মুসলমান ভিক্ষুক বলে আবু জেহেল রে সেই লোকটারে দেখা দাও। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে ভিক্ষুক ওই দেখো ওই যে আমার নবীর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়া বয়া মসজিদের বারান্দার পাশে বয়া বয়া রব্বে কারিমের প্রেমে পাগল, আমার আল্লাহর ডাকে নবীর দুরূদ পড়ে বয়া বয়া। ফকির যায়া আবু মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই আলী। আলী বলে ওয়ালাইকুম আসসালাম। বলে তুমি কেন আসছো আমার কাছে? বলে আপনি আমারে কিছু ভিক্ষা দেন, সাহায্য দেন, কারণ আমার কাছে আমি আমার হযরত আলী 3 দিন অনাহারে, নবীজি 7 দিন অনাহারে, আমার নবী পেটে পাথর বাঁধছে জমিনের মধ্যে রে, রহমতের নবী খোদার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে রে। সেরে খোদা হযরত আলী 3 দিন অনাহারে গো। যখন আলীর কাছে সাহায্য চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আলী ডাক দিয়ে বলে রব্বে কারীম আমার দরবারে ফকির আছে, আমি কি করে ফিরাইব? আল্লাহ আমার কাছে তো কোনো খাবারও নাই, কোনো টাকাও নাই, কোনো দেরাম নাই, কোনো মোহরও নাই, আমি যেই লোকটা হাঁক তার হলো আমি তারে কি দিব? ফকিরকে ডাক দে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে বাবা ফকির রে, তোমারে কে পাঠাইছে আমার কাছে? আপনার কাছে নাকি অনেক ধন সম্পদ আছে, আপনার কাছে হীরা আছে, মুক্তা আছে, স্বর্ণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে কোন দুষ্ট লোকে পাঠাইছে, কারণ ফকির আসিয়া আমাকে বলে আপনার কাছে সোনা দানা হীরা জহর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে মিসকিন রে, ও ফকির তোমারে কে পাঠাইছে? বলে হুজুর ওই যে দেখেন ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটার কাছে আমি গিয়েছিলাম, ওই লোকটা আমাকে বলছে তুমি আমার কাছে কি চাও? ওই মুহাম্মাদের অনুসারী, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, ওই খেরে খোদা হযরত আলী বসে আছে, যাও ওর কাছে ধন সম্পদ আছে, ওর কাছে অনেক সম্পদ আছে, টাকা আছে, জহর আছে, সোনা আছে, রূপা আছে, যাও তোমাকে প্রাণ ভরে দিয়ে দিবে। আমার হযরত আলী চিন্তা করে আরে আবু জেহেল আমারে পাঠাইছে আমার নবীকে অপমানিত করার জন্য, সুতরাং এখন যদি আমি খালি হাতে ফিরাই দিই আমার ইসলামের অবমাননা হবে, আমার নবীর অবমাননা হবে, কারণ আমার নবী তো রহমতের ভান্ডার। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেরে খোদা হযরত আলী চিৎকার মেরে দে বলে মালিক এই ফকির লোকটারে যদি আমি বিদায় করে দিই রে, এই লোকটা যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যায়, ইসলামের অবমাননা হবে, আমার নবীজির অবমাননা হবে না। না, আবু জেহেল আমার নবীর অপমানিত করবে, মেনে নিব না। উনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, জোরে জোরে বলা যাবে না মারহাবা। এই বালু নিলেন, এক মুষ্টি বালু নিলেন, এই বালুর মধ্যে ছোট্ট ছোট্ট পাথর নিলেন, এক মুষ্টি পাথর উঠে কয় ফকির রে তুমি তোমার রুমাল খানা পাতো। ফকির কয় কেন রুমাল পাতবো? কয় আমি তোমার উপহার দিব, তোমার অনেকগুলো উপহার দিব। তুমি আমার কাছে আসছো সোনার উপহার নেওয়ার জন্যে, আমার কাছে আসছো হীরা মুক্তা নেওয়ার জন্যে, তুমি আসছো তোমার পাঠাইছে আবু জেহেল, তুমি কেমনে নিবা? তোমার পাতিল পাতো। ফকিরের আইগা যায় আবু আমার ফকিরের আইগা কয় ও আলী
আমার সামনে কি পাগলামি করো? কারণ তুমি উঠাইলে বালি, এক মুষ্টি বালি উঠাইলা, তোমার কাছে চাইলাম আমি সম্পদ দিলা না, এখন তুমি বালি উঠায় বলো আসল পাথর। ফকির কয় তুমি কি আমার সামনে ফাজলামি করো? কয় না রে ফকির না, তুমি আসল পাথর, তোমার চাদর পাথর। আরে চাদর পাথর। ফকির চিন্তা করে পাততে বলেছে, চাদর পাতলাম। পাতিয়া কয় ফকির রে, আমি যেটা দিলাম এটা পৃথিবীর কাউকে দেখাবা না, শুধু আবু জেহেলের সামনে যায় এই পাতিলটা খুলবা, এই কাপড়টা খুলবা, মটকি খুলবা, অন্য কারোর সামনে খুলবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইরে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয় ও ফকির, তুমি চাদর পাথরে। হযরত আলী এইবার মাটিগুলো নিয়ে নবীর উপরে দুরূদ পড়ে রে, মারহাবা বলেন না? ও বাতিলের দলের আসুন, নবীর দুরূদের হাকিকত, নবীর প্রেমের হাকিকত। মুসলমান হযরত আলী 3 বার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ে ডাক দেখে আল্লাহ, তোমার হাবিব অপমানিত হবে, তোমার হাবিবের অনুসারীরা অপমানিত হবে। আল্লাহ এই বালুগুলো, এই পাথরগুলো তুমি হীরা মুক্তা মণি বানায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীর কি দাম! আমার বাবার আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, যদিও রাস্তা নেই। আমার আগের ভাই বলেছে আফজাল হোসেন ভাই, আমি বলি শোনো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই জান্নাতের বাগানের বড় দাম। এই বাগানে নবীর আশেকরা জানের কত দাম, নবীর প্রেমিকেরা জানে কত দাম, এই দুনিয়ার মানুষ বুঝবে না। এবার যখন মুষ্টি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বালু দিয়ে দিলেন, এইটা নিয়ে আবু জেহেলের সামনে চলে গেলেন। আবু জেহেল ডাক দেখো, ও ফকির, তোমারে কি দিছে ওই মুহাম্মাদের অনুসারী হযরত আলী কি দিছে একটু বলো। বলে দেশে দেখো আমারে দিছে, চাদর উপরে দিছে। আবু জেহেল তাকায় দেখে চাদরটা ভারী ভারী দেখা যায়। ওরে ডাক দে কয় ফকির রে, ও ফকির, তোমার চাদরের মধ্যে ভারী ভারী লাগে, কারণ এর মধ্যে কি আনছো আর কি বা দিব? কারণ মুহাম্মদ আর 7 দিন অনাহারে রে, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন অনাহারে। এই দুনিয়ার মধ্যে তোরে কি দিবে রে ফকির? কিন্তু তোর চাদরটা বড় ভারী দেখা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি দিব তোরে? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, আবু জেহেল রে, আমার আসলের মধ্যে দিছে অনেক জানিবি জিনিস দিছে। কয় খোলো একটু দেখি। যখন চাদরখানা খুলছে দেখে রে মনে মন হীরা মুক্তা মণি জহর এই চাদরখানার মধ্যে ভরা। আবু জেহেলের চোখ ছানা ভরা হয়ে গেছে। ঘটনাটা কি? আরে যে ব্যক্তি 3 দিন খানা খায় না, যার অনুসরণ করে সে 7 দিন অনাহারে, আর এই লোকটার কাছে এত হীরামণিক মুক্তা কই থেকে আসলো? এ তো নিশ্চিত রাজমহল থেকে চুরি করছে। এখনই তাদের কঠিন বিচার করতে হবে। মুহাম্মাদের অনুসারীরা চোর, মুহাম্মাদের অনুসারীরা চুরি করছে। এই বলিয়া ফকিরকে ধরে নিয়ে বলে, চল মুহাম্মাদের কাছে যাব, আজকে মানুষের সামনে তার মুখোশ উচ্ছন্ন করব, কারণ মুহাম্মদ তো বড় বড় কথা কয়। আজকে মুহাম্মাদের অনুসারী হযরত আলী চুরি করছে। একে ধরে নিয়ে রওনা হয়ে গেল। আমার বাবারা শুনে নাও, আমার নবীর কদমে নিয়ে গেলেন। আমার নবীর যে আবু জেহেল ডাক দেখো, মুহাম্মদ ভাতিজা শোনো, ভাতিজা রে, আমি তোমার কালেমা পড়ি নাই ঠিক আছে, তোমার আমি অনুসরণ করি নাই ঠিক আছে,
তবে তোমার অনুসারীরা যে এই জমিনের মধ্যে বড় চোর, এই রামণিক মুক্তা জ্বর চুরি করছে, এটা আবার ফকিরে আসল ভরে দিছে, এই না চাদর ভরে দিছে। আমার নবীজি আলীর দিকে তাকায়, কালী রে ঘটনাটা কি একবার বলো রে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো ঘটনা না নবী গো। আমার নবী কালী রে সত্য উচ্চারণ করো। এবার নবীজির সামনে আলী দাঁড়ায় গেলেন, এবার ওই ফকির দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে ফকির রে বলো কি হয়েছে, আমার কাছে বিস্তারিত বলো। ফকির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার ছোট ছোট ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ছোট ছোট ছেলে মেয়েরা কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হয়ে সন্তানের কান্না সহ্য করতে পারি না। পৃথিবীর এমন কেউ কি আছে রে সন্তানের কান্না দেখে নীরব থাকতে পারে? যে বাবা পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর, সেই বাবার সামনেও যদি সন্তানের চোখের পানি পড়ে ওই বাবা সইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া গ্রামবাসীরে আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের মুখটি একবার দেখলে পারে, মায়ের মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। আরো জোরে জোরে বাজানেরা দরমন্ডলের বাবারা বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া ও ভাই দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখায়া আমার পরাস না কাপন, তোরা পরাস না কাপন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, রে লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, তুমি চাচা বলো মামায় বলো, তোমার চাচা বলো মামায় বলো, তোমার বাবার মতো নয়। যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশা, যতদিন বাবা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। ও মায় হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও মোর সন্তান রে,
বাবা হস্ত তুলে করবে দুয়া, বাবা হস্ত তুলে করবে দুয়া, নাজাত দাও মোর সন্তান রে, ওরে সে মারে না দেখাইয়া পরাস না কাফন। গ্রামবাসী রে, এলাকাবাসী রে, একটা দাবি কইরা যাই। গ্রামবাসী রে, একটা দাবি কইরা যায়, বাবা মা থাকলে আমায় না দেখায়া বিদায় দিস না ভাই, তোরা বিদায় দিস না ভাই। ওরে আমি যদি যাই গো, কিন্তু আমাকে লাঞ্ছনা করা, আমাকে কষ্ট দিচ্ছেন কেন? ডাক দে কয়, ও ফকির, আমার কাছে ভিক্ষা নাই, ওই মুহাম্মাদের অনুসারীর কাছে চলে যাও, যার প্রশংসা করলা তুমি। কারণ আমার নবীকে আল্লাহ দিছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে আর কারুরে দেয় নাই। জোরে বলেন মারহাবা। এর আমার নবীর এমন এমন আল্লাহ রাব্বুল এমন নিয়ামত দান করেছে, যাকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য কারো দান করে নাই। এই জন্য নবীর কাছে গরিব মিসকিন সব সমান ছিল। রাসূলুল্লাহর কাছে যখন কোনো মিসকিন যেত, নবী হাসি মুখে তাদের বিদায় দিয়ে দিত। যদি কোনো ধনী যেত, নবী হাসি মুখে বিদায় দিয়ে দিতেন। আমার নবীজি কোনোদিন কাউকে ধমক দেন নাই। হযরত আনাস বলে, আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম, আমার নবীজি কোনদিন আমাদের ধমক দিয়ে কথা বলে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে, আরো জোরে বলেন, সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে, হানাহানি লুট তারা সুদ ঘুষে, বাংলার জমিন গেছে ভরে। বিদাবে দান লোয়াস, বিদাবে দান লোয়াস, হিংসুটে যে সবারই ভরে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে। এরা আমি জাহিলা জামানা যেটা শুনেছিলাম সেটা এসে গেছে বাংলার জমিনে। দেখি বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, মেয়ের হাতে বাবা খুন। ও যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। বাবাকে হত্যা করে ছেলে, স্ত্রীকে হত্যা করে স্বামী। আজ গতকালকে দেখলাম, ও মুসলমান নববিবাহিত বিবি স্বামীকে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে মানুষের কাছে মানুষের নিরাপত্তা নাই, মানুষের কাছে কোনো মানুষের দাম নাই। পশু পাখির যে নিরাপত্তা আছে, মানুষের সেই নিরাপত্তা নাই। অন্ধকার জামানা আবার যেন বাংলার জমিনে আসছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ওরে দিবালয়ে দিবালয়ে সাদার টাকা না পাইয়া বেদম পিটায়া তাদের আত্মহত্যা করাইছে। আজকের তাদের দেখলাম, যুবক বন্ধুক পটুয়াখালীর জমিনের মধ্যে 2টা নারীকে উলঙ্গ করে মধ্যযুগের মতো তাদেরকে চাঁদার দাবি করেছে। চাঁদা না পাইয়া তাদের কেমন ভাবে প্রহার করতেছে, আবার ভিডিও ধারণ করেছে। মা জাতির ইজ্জত আজকে রাস্তায় নামায়া দিছে। কারণ আমি জাইলা জামানায় মার সঙ্গে সন্তান জিনা করত, বোনের সঙ্গে ভাই জিনা করত। ঠিক সেই জামানা আবার চলে আসছে। এই জামানায় ঈমান নিয়ে যা বড় কষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। জোরে বলেন ঠিক কিনা? সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলো পাপে। আরো জোরে বলেন, সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে। অন্ধকার আর ঘুষ দাবি
বাংলাদেশে দেখি সব আয়ামে জাহিলার ছবি, হানাহানি কাটাকাটি, হানাহানি কাটাকাটি, ঘুষ রাজ্যে সবাই তো চলেছে উগ্র পথে, সবাই তো চলেছে উগ্র পথে। নাই আজি শান্তি কেন আশেকের দেবে, নবীর দরুদ পড়ো ইমানদার সবে, নবীর মিলাদ পড়ো ইমানদার সবে, সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত, বলো পাপে নেমে গেছে। বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিল মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিল বাবারি কোল। ও যুবক এমন মা বাবারে দাঁড়া করে ফেলেছি রে, আমার রব্বি কারিম দোয়া শিখা দেয়, রব্বির গামগুমা কাবা রব্বায়ানি সগীর। আজকে কি যেন ধর্মমণ্ডলে মারে হারাইলাম, কি যেন বাবারে হারাইলাম, নবীর প্রেমিক হইয়া আজকে মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কাঁদবাল্লাম। ওই বাবা মারে তুমি নাজাত দিয়ে দিও, আব্বা মার কবরখানা তুমি জান্নাতের টুকরো বানায় দিও। বাবা মারা গেলে 6টা হক থাকে সন্তানের। আজকে যারা আশমিখানে আসো যুবক, আব্বা মার প্রতি সন্তানের 6টা হক। 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করতে হবে। আজকে ধর্মমণ্ডলবাসী বড় ভাগ্যবান, তাদের সন্তানগুলো দোয়ার জন্য একটা জায়গা পেয়ে গেছে। আজকে তাদের জন্য দোয়া করার একটা অমূল্য সময়, রব্বুল কারীমের দরবারে কান্দার সময় পেয়ে গেছে। 3 নাম্বার মুসলমান শোনো, 3 নাম্বার তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, মুসলমান তাদের সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার মুসলমান বাবা মার শরীয়ত মোতাবেক ওসিয়ত পূরণ করা, মুসলমান শুনে নাও। 5 নাম্বার হলো পৃথিবীর মধ্যে যদি দিনা পাওনা থাকে আব্বা মা সেটা পরিশোধ করা। 6 নাম্বার হলো বাবা মায়ের সময় করে কবরটা জিয়ারত করা। এমনও তো হতে পারে বছরে একদিন দাঁড়াও নাই আব্বার কবরের পাশে, এমনও তো হতে পারে দাঁড়াও নাই বছরে একদিন মার কবরের পাশে। আজকে মাহফিলের ওসিলায় একটু চোখের পানি ছেড়ে কাঁদতে পারবা রব্বি কারীম, আমাদের হাতের ওসিলায় রে, মাহফিলের ওসিলায় আব্বা মার গুনাহ মাফ করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শোনো। নবীজি বলেন মো ফকির আসল ইতিহাসটা বলো হুজুর, আমার যখন আবু জেহেলের কাছে আমি সাহায্যের জন্য গেলাম, আমার ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতেছিল। আমার বাবারে আমার আব্দুল্লাহ ইবনে মুবারক কোথায় রাখবেন, ওয়াজ মনে রাখবেন বাবা, ভুলে গেলে আপনাদের লস হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যাইতো, প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যাইতো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এবার মদিনায় যাওয়ার জন্য মালামাল গোছায়, টাকা পয়সা গোছায় মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমার আব্বারা দিলের কান্ডা লাগায় শোনো। এমন সময় ছোট বাচ্চা কান্দে আর কাব্বা যাও, আপনি কই যান? কয় মদিনায় যাই। কাব্বা আমার গোস্ত পরাণে চাইছে, আমারে তুমি গোস্ত খাইতে দাও, আমাকে তুমি গোস্ত দাও। আরে আব্দুল্লাহ মুবারক ডাক দে বলে বাজার তুমি এমন সময় গোস্তর দাবি করো কেন? কয় বাবা গো, প্রতিবেশী যখন আমি মক্তব থেকে আসতেছিলাম দেখি ওই বাড়ির পাশে গোস্ত পাকাইতেছি, এত সুন্দর ঘিরান, এই গোস্তের ঘিরানে আমি পাগল হয়ে গেছি। আব্বা জান, ও আমার আব্বা জান, আমাকে তুমি গরুর গোস্তের ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবারে দাঁড়াও। উনি রওনাতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার বাবারা খুব খেয়াল করবেন আলোচনাটা। বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে বাবারে আপনার বাড়িতে কি গরুর গোশত আনছেন? বলে হ্যাঁ। আপনি কি গোশত পাকাইছেন? বলে হ্যাঁ। আপনি আমার ছেলে আইছিল নি? বলে হ্যাঁ। আমার ছেলেরে কেন গোশত দেন নাই? কয় না দেই নাই। আপনি কি কোরআন পড়েন নাই? প্রতিবেশীর হক আল্লাহ বলছে যারা ব্যবহার করছে, প্রতিবেশীর হক বিষয়ে যারা ব্যবহার করছে। আজকে কত ধনী তোমরা, মোটা খাও মোটা ঘুমাও, আজকে শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তোমার প্রতিবেশীর গায়ে চাদর নাই। কিয়ামতের ময়দানে নিজের চামড়া কেটে দিয়াও ঋণ শোধ করতে পারবা না। এর প্রতিবেশীর হক আদায় করার জন্য আমার রব্বুল আলামিন কোরআনের ভিতরে একাধিকবার ব্যবহার করছে, যারা ব্যবহার করছে। যারা বিচার হবে কিয়ামতের ময়দানে। আজকে কত ধনী আমার দেশের যদি এই হক প্রতিবেশীর হকটা আদায় করতে পারতাম, আমার দেশে কোনো ধনী গরিব থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই, তোমার ছেলে আইছিল ঠিকই, আমি দেই না। বলে তুমি কেন দিলা না? কেন জবাব আমি দিতে পারবো না। বলে শোনো আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমার বাড়িতে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না রে। 5টা দিন অতিবাহিত হয়ে গেল। আমার ছোট ছোট বালক সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ডাকতে বলে আম্মু খাবার দাও। খাবার দিতে পারি না। আমি বাবা হইয়া সন্তানের কান্না সহ্য করতে পারি না। সন্তানেরা এসে কাঁদে আর বলে বাবা আর তো পারি না গো, আজ 5টা দিন অনাহারে। আমি বাবা হইয়া প্রতিদিন বাজারে যাই, কোনো কাজ পাই না। শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। আজকে যখন বাজারের দিকে রওনা দিলাম, ছোট ছেলেটা এসে পায়ের মধ্যে পড়ে ডাক দেবল আব্বু, ও আমার আব্বু। আর উঠতে পারি না, কথা বলতে পারি না রে আব্বু। আজকে যদি আমাদের খাবার ব্যবস্থা না করেন নির্ঘাত মারা যাবো রে আমার আব্বু। আব্বু রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার খাবারের ব্যবস্থা করো গো আমার আব্বু। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কাজের সন্ধানে বাইর হইলাম, কেউ আমার একটা কাজ দেয় নাই রে। কেউ আমার কাজ দেয় নাই, সবাই দূর দূর করে তাড়ায় দিল। যখন বিকেল হয়ে গেল, ওই ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমার সন্তানের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল রে মুবারক। আমার মাসুম বাচ্চা ডাক দে বলে আব্বু আর মনে হয় বাঁচবো না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দয়া করে মায়া করে আব্বু খাবারের ব্যবস্থা করে দাও। এরে মুবারক, আমি যখন আসতেছিলাম আমার এই সন্তানের কান্না বারবার আমার হৃদয়টাকে পুড়াইতেছিল রে। আমি কেমন বাবা, সন্তানের আহার জোগাড় করতে পারি না। এইটা ভাবতে ভাবতে যখন আসতেছিলাম, হঠাৎ দেখি একটা গরু মরা পড়ে আছে। ওই গরুটার কুকুর শেল খেদা দিয়া গরুর দাপনা থেকে কিছু গোস্ত কেটে আনছি। এটা আমি রান্না করে আমার সন্তানের দিছি। ও মুবারক, তুমি ধনী মানুষ, তোমার সন্তানের এই জন্য দিই নাই। মরা গরুর গোস্ত আমি তোমার সন্তানের দিই নাই, আমার সন্তানদের খাওয়াইছি। এরে মুবারক, আমি কি অন্যায় করেছি? ডাকতে বলে মুবারক, ডাকতে বলে ভাই আমারে তুমি ক্ষমা করে দিও। আমি এতবার আজ করেছি, আমি যতবার আজ করেছি রে, আমার রব্বে কারিম যদি আমারে ক্ষমা না করে, প্রতিবেশীর হক আদায় না করে যদি আমি কবরে যাই,
আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আজকে বাংলাদেশে কত ধনী, কত মাছ গোশ দিয়া খায়, এমন গরিব আছে রে, ওই বছরে একটু কুরবানির দিতে আসলে একটু গোস্ত পরাতে হয়, এটাও বন্ধ হয়ে গেছে ফ্রিজ আসার কারণে। ধনীরা গরুগুলো মোষগুলো জবাই করে লোড দিয়া ফ্রিজ ভরে রেখে দেয়, গরিবের হকটাও নষ্ট করেছে। যারা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ মুবারক ভাই আমার মাফ করেন, দাঁড়ান আমি আসতেছি। বাড়ি গেছে, যায় বিবিরে ডাক দে, বিবি তাড়াতাড়ি যা যা আছে গুছাই দাও, আমি মদিনা যাব না, মক্কা মদিনায় যাব না। বলে কেন? বিবিরে আমার আল্লাহ আমারে মাফ করবেন, আমি অনেকবার ফসে গেছি, আমার প্রতিবেশী আজ 5 দিন না খেয়ে আছে, আমি খবর নিতে পারি নাই। এই প্রতিবেশী যদি আমার জন্য বরদোয়া করে, আল্লাহর দরবারে যদি জবাব দেয় চায়, আমি কিছু জবাব দিতে পারবো, তাড়াতাড়ি দাও। টাকা পয়সা স্বর্ণ অলংকার খাবার নিয়ে রওনা হয়ে গেল। এসে ডাক দে বলে, আসসালামু আলাইকুম ভাই, এই নাও তোমার সন্তানদের সুন্দর করে খানা খাওয়াও, আরো আমি দিব যদি লাগে, তবে আমারে তুমি মাফ করে দিও, আমি মদিনায় আজকে যাব না। মদিনায় গেলেন না মুবারক। 45 দিন পরে হাজী ভাইয়েরা দেশে ফিরে আসলেন। এসে মুবারকের বাড়ি চলে আসে, এসে বলে, ভাই মুবারক তুমি কেমন মানুষ গো, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে তপ করলাম, তুমি আমাদের না বলে কবের ফ্লাইটে আসলাম, তুমি কেমনে করে চলে আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খোদার কসম করে বলি আমি এবছর মদিনায় যাই নাই, এবছর আমি হজ করতে যাই নাই। আরে সবাই বলে, মুবারক রে তুমি হাজী মানুষ, মিথ্যা কেন বলো? এরে তুমি তো হাজী মানুষ, মদিনায় একসাথে তপ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা খাইলাম, একই সাথে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলাম, তুমি বলো মদিনায় যাই নাই, মিথ্যা বলো কেন? মুবারক কয়, খোদার কসম করে বলি আমি এবছর মক্কা মদিনায় যাই নাই। ইলহামের মাধ্যমে ডাক দে বলে, রব্বে কারীম ও মুবারক তুমি কি জানো না, এবছর যত হাজীদের হজ কবুল হয়েছে তোমার ওই দান করার ওসিলায় আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই বছর যত হাজীগণ আসছে সব হাজীর হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ধরে বলেন মারহাবা। মুবারক রে তোমার সাজাইয়া তোমার মহল্লা থেকে যারা আসছে তাদের সামনে ঘুরাইছি, তাদের সঙ্গে তোমাকে আমি তপ করাইছি, তাদের সঙ্গে কথাবার্তা বলাইছি রে মুবারক। সুতরাং তুমি বড় ভাগ্য, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি। আজকে কত ধনী ধনী ধন সম্পদ নিয়ে কতই না জমিদারি করে, গাড়ির মালিক গাড়ি নিয়ে মুসলমান অহংকার করে, বাড়ির মালিক বাড়ি নিয়ে অহংকার করে, জমির মালিক জমি নিয়ে অহংকার করে, কিন্তু প্রতিবেশীর হক নষ্ট করে যাও। খোদার কসম, খোদার কসম যদি 1000 বার তুমি হজ করো, প্রতিবেশী যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহু আকবার। এর ডাক দে বলে, দয়াল নবী ও মায়ের নবী, আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না রে, ওই সন্তানের কান্না সহ্য করতে পারি না। ভিক্ষা চাওয়ার জন্য আবু জেহেলের কাছে আসলাম। আবু জেহেল আমারে পাঠায় দিল আপনার অনুসারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। মনে আছে? জোরে বলেন আছে কি না? হুজুর আমি যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলাম, সালাম বিনিময় করলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও ভাই আলী, আপনার কাছে নাকি ধন সম্পদ আছে? কারণ আবু জেহেল বলছে ওনার কাছে হীরা মুক্তা মণি আছে। তখন আমি চাইলাম, দেখলাম হযরত আলী উপর দিকে তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে আমার সামনে এক মুষ্টি বালি নিছে, এই মাটি মতো আমার নিয়া এইটা আমার চাদরের মধ্যে দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে হুজুর আমি যখন খুললাম আবু জেহেলের সামনে, ওই বালি মাটিগুলো দেখলাম হীরা মুক্তা জোহর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা।
হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম, ওনাকে দেওয়ার মতো আমার কিছু নাই। নবী গো, আমি এক মুষ্টি বালি নিয়ে আপনার ইজ্জতের দিক তাকাইয়া চিন্তা করলাম, আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর ইজ্জতের দিক তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, আমার হাবিবের ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, এই বেটাটা হীরামণি মুক্তা নেওয়ার জন্য আমার কাছে আসছে, আমি যদি তারে দিতে না পারি, আমার নবীর অনুসারী আমি আমার নবীরে গালি দিবে, নবীরে কষ্ট দিবে। আমার নবীর দুরূদ শরীফ পড়ে আমি একটা ফুঁক মারিয়া, ইয়া রাসূলুল্লাহ, তখন ওনার ওই পাতিলে, ওনার ওই কিসের মধ্যে, চাদরের মধ্যে দিয়ে দিলাম। নবী গো, ওখানে কি হয়েছে আমি জানি না, খোদার কসম করে বলি নবী গো, ওই বালু যে হীরা মুক্তা হয়েছে আমি কিছু বলতে পারি না। এরে আমার নবী যখন বললেন, বলা পর এইবার ওই ফকির বলে, আবু জেহেল, আমি জানতাম তোমারে নবী যে আবু জেহেল কয়, এখন দেখি তুমি আসলে আবু জেহেল, কারণ তুমি তো আসলে মূর্খর পিতা, কারণ তোমাকে আবুল হেকাম বলে, হ্যাঁ আবুল হেকাম বলা যাবে না। আমার সামনে নবীজির দুরূদ পড়ে বালু দিয়ে সেটা থেকে হীরা মুক্তা মনি হয়ে গেছে। তুমি এটা বিশ্বাস করো না, আমার নবীরে জাদুকার কও, তুমি আলীরে জাদুকার কও, কারণ তোমার মতো ভণ্ড প্রতারক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবীজির সঙ্গে সঙ্গে ফকির ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আবু জেহেল কয়, এত বড় জাদুকার, মাটির মধ্যে জাদু লাগাইয়া এই পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার বানায় ফেলেছে, এত বড় জাদুকার আর জমিনের মধ্যে নাই। ফকির কালেমা পড়ে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আবু জেহেল যখন কুলে আসলো গো, যের ভিতরে রাসূল নিশ্চিত পড়ে গেছে রে, উকি মেরা দেখতে গেছে, আবু জেহেল পাঁচ ইসলামের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলো। পড়ে যা আবু জেহেল অত্যন্ত খুশি, বাতিজা মুহাম্মদ আছে, এর ভিতরে আমিও আছি এই জায়গা, সুতরাং মুহাম্মাদের যদি বিপদ নয় আমার হবে না। কিন্তু আবু জেহেল চারিদিক তাকায়া দেখে মুহাম্মদ তো নাই, আমি একা। আল্লাহু আকবার বলো। প্রথমে একটু সাহস পাইছে যে যেহেতু মুহাম্মদ আছে এর ভিতরে, তা আমিও পড়েছি, ভয়টাই নাই, জাদুকারের সাথে আছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন চারিদিক তাকায় দেখে খালি আমি একা। আবু জেহেল চিৎকার মারা শুরু করলো, কে কোথায় আছিস রে, বাঁচাও, কে কোথায় আছিস রে। আবু জেহেলের ডাক শুনিয়ে লোকজন তো রয়ে চলে আসলেন, হাত দেয়, ধরবে ধরবে, সোয়া এক হাত নিচে, যত বড় হাত হয় সোয়া পায় না। রশি নিয়ে আসলেন, লম্বা রশি এনে ভিতরে ফেললেন, ওই এক হাত ছোট পড়ে যায়, দুই গাছ জোড়ায় এক হাত ছোট পড়ে যায়, তিন গাছ জোড়ায় ছোট পড়ে যায়। আবু জেহেল চিন্তা করে, কাম সারছে রে, খালি এক হাত দূরে, তোরা সন্দেশ এই গর্তে থেকে বাঁচানোর মতো একজনই আছে এই দুনিয়ার মধ্যে, তিনি আমার বাতিজা নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধ করছে কি দেখছি, বিশ্বাস করছে, কয়ে রশি আর দিস না রে, রশি দিস না, রশি দিয়ে কাজ হবে না। যেখানে পড়ছি এখান থেকে একমাত্র বাঁচানোর পথ হলো আমার বাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে তোরা যা। লোকজন দৌড়াই গেছে নবীজির কাছে। নবীজি তো আল্লাহ আসলে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক আমার নবী।
নবীজি যে কেমন মানব, নবী এমনি বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার রাসূলকে কত কষ্ট দিছে আমার নবীজি, তায়েফের ময়দানে কত মায়ের খেয়েছে। আমার রাসূলুল্লাহ কোনদিন অভিশাপ দেন নাই। নবীর গায়ে পাথর মারছে, রক্ত ঝরছে, ছেলেরা হাসাহাসি করছে। নবীজি বলে তোরা মারিস না আমারে, এই তোমারে মারলে শান্তি লাগে, ভালো লাগে, যদি ভালো লাগে তোরা ছোট পাথর মার, বড়গুলো মারিস না, কারণ বড়গুলো মারলে আমি নবী খুব কষ্ট পাই, তোরা ছোটগুলো মার। বালকেরা ছোট ছোট পাথর ছুঁড়ে রাসূলুল্লাহর গায়ের মধ্যে মারছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো আর পারতেছি না, আমাকে শক্তি দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও। জিবরিল আমিন এসে কয়, নবীজি গো আপনার গায়ে পাথর মারছে, আল্লাহ সইতে পারে না, আপনি খালি হুকুম দেন তায়েফবাসীকে তছনছ করে দিব। আমার নবী কয়, না, ওদেরকে শেষ করে দিলে আমি দিনের দাওয়াত দিব কারে? এত লাঞ্ছ এত কষ্ট আমার নবীরে দিছে। আমার রাসূল কোনোদিন অভিশাপ দেন নাই, আমার নবীজি কোনোদিন এদের এই অত্যাচারে নবীজি আমার ধৈর্য ধারণ করছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। যেন বলেন না মারহাবা। আমার নবী দৌড়ে আসলেন, রাহমাতের নবী দৌড়ে এসে দেখে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে হাত দেখায়। নবীজি হাতটা বাড়ায় দিলেন, কয় চাচা গো হাতটা ধরো। রাসূলুল্লাহ যখন হাতটা দিলেন, হাত দিয়ে আবু জেহেলকে টান দিয়ে উঠাইলেন। যেখানে বিশাল 100-200 হাত রশিতে আবু জেহেলের নাগল পায় না। যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় এক হাত, যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় এক হাত, যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় এক হাত। কিন্তু আমার নবীজি যখন কূপের সামনে দাঁড়াইয়া, গর্তের সামনে দাঁড়ায় হাতটা বানায়া দিয়েছে, আবু জেহেল রাসূলুল্লাহর হাতটা ধরে উঠে আসছে। আমার নবী কয়, চাচা গো এখনো সময় আছে, তুমি কালেমা পড়ে নাও। কয় আবু জেহেল ডাক দে, কয় মুহাম্মদ তুমি মনে করছো আমাকে উঠাইয়া জাদুগিরি, বড় জাদুগিরি হয়েছো? কারণ তুমি মনে রেখো আমিও কালেমা পড়তাম না, কারণ তুমি বড় জাদুকর, এই মক্কা মদিনার বড় জাদুকর, যেখানে 100 হাত দড়িতে নাগল পায় না, যেখানে আমাকে রশিতে ছোঁয়া পায় না, সেখানে তুমি আমার হাত তো উঠাইলা। তার মানে আর বুঝতে বাকি নাই তুমি মক্কা মদিনার শ্রেষ্ঠ জাদুকর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। কত বড় বদ, কত বড় বদ! রাসূলুল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, সূর্যকে সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার বাবারা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা নামে এক গুই সাপ, যিনি মানুষ ছিল, মানুষকে পুড়ায়া ছাই বানাইছে, ছাই থেকে গুই সাপ হয়েছে। সেই গুই সাপ আমার রসুলের আঙ্গুলের ছোঁয়া আবার মানুষ হয়েছে, কথা বলছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। কিন্তু এই আবু জেহেলের গোষ্ঠীরা বোঝে নাই, আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হই, আর ওরা আমাদেরকে উপহাস করে যে আমরা বেদাতি, আমরা নাজায়েজ, আমরা এটা করি ওটা করি। আসলে আমাদের আপনাদের কপাল মন্দ, কারণ এই দুনিয়ার মধ্যে আমার নবী প্রেম। নবী বলেন মায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী দুনিয়া উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্য। যেন বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা ও মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই
মাখতে পারলাম না মদিনা। মারহাবা বলো না। মদিনা দেখতে পারলাম না মদিনা। আল্লাহ আল্লাহ। মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই ধর্মমণ্ডলবাসীর মনের আশা ওই মদিনার ধুলাগবালি, মাখতে পারলাম না মদিনা। দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। ওরা কোথায় গো আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা। কোন পথে মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাম। ফুলের বাগিচায় কলিগণ মধু লুটে যায়, বুলবুলিরা গানে তেমাতায় গো, বুলবুলিরা গানে তেমাতায় সুতিয়ে পবিত্র জালসায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাম
ও মায়ার নবী আমার, ও কালেমায় পড়ি আপনার নাম, আজানে ও শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حسنت جميع خصاله صلوا عليه وآله بلن بلغ العلا به حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ারে নেই। যদিও আমি আপনাদের হাজিরা অত্যন্ত খুশি, পাগলের মতো বসে আছে। আপনাদের বসা দেখে মনটা প্রাণটা জড়িয়ে গেছে। এই মানুষগুলো একটু এদিক ওদিক তাকাইতেছে না, চাতক পাখির মতো বসে আছে রহমত নেওয়ার জন্য। রহমত হলো এইবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে, হইলি না তুই কেন চেতন। রহমত বয়ে যাই রে বান্দা, খুলে দেখো দুনয়ন। এ সময় ঘুমায় যারা, এ সময় ঘুমায় যারা, বলা শোয়া বদধারা, রহমত পায় না তারা। ওঠো ওঠো আশেক ভাই বোন, খুলে দেখো দুনয়ন। বলেন মারহাবা। রহমতের সময় আসছে সামনে। আমার বাবারা রহমাত লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? জোরে বলেন কোথায়? মদিনায় হিজরত করলেন। যায় বসলেন আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? জোরে বলেন না কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? আইয়ুব আনসারীর বাড়ি। রাসূলুল্লাহ আইয়ুব আনসারীর বাড়িতে যখন গেলেন, আমার নবীজি বললেন, আইয়ুব আনসারী আমি একটা মসজিদ বানাতে চাই। সাহাবীরা, তোমরা আমি একটা মসজিদ বানাবো সর্বপ্রথম। কি বানাবো? কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আপনাকে দান করে দিন। খুব খেয়াল করবেন, কি দান করলাম? বাড়িটা। নবী বলছে, তোমার তো একখানা বাড়ি, আর এই বাড়িতে আমাদের আশ্রয় দিচ্ছে, বাড়ি দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার এই বাড়ির মধ্যে মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। আমার আসল বাড়ি তো কবর, এটা আমার সানি বাড়ি। শুনছেন নি? এটা কি বাড়ি? সানি বাড়ি। আসল বাড়ি আমার কবর। নবীজি আনসারীর মুখের দিকে তাকায় বলে, আনসারী, তোমার এক টুকরা এই জমিটা, এটা সম্বল তুমি আমার দিয়ে দিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিনে আমি আল্লাহরে দিছি। কারে দিছি? জোরে বলেন কারে?
এই মসজিদটা বানানোর জন্য আইয়ুব আনসারী তার বাড়িটা দান করলেন। আমার রাসূলুল্লাহ আনসারীর মুখের দিকে তাকায়া ফেলফেলায় তাকায় রয়েছে। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জিন্দেগি আমি কদিন থাকবো? চিরস্থায়ী মসজিদখানা আল্লাহর দরবারে যাবে, কবুল হবে, আল্লাহর ঘর হবে, সেখানে আমি আনসারী কদিন বাঁচবো? এই দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আমার কবর, সুতরাং আমার বাড়িটা তো কবর, আসলে বাড়িটা আমার না। নবীজি জমি পাইলেন, রাসূলুল্লাহ জমি পাওয়ার পর বলতেছে, ও আমার সাহাবীরা, আমি মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমরা কে কি পারবা আনো। সাহাবীরা যাদের দুইটা গাছ ছিল, একটা কেটে আনে, কেউ খাজুরের ব্যাগ আনে, কেউ আপনার ওই আনে, আপনার ওই খড়কুটা নিয়ে আসে, কেউ আপনার পাথর নিয়ে আসে, টেনে টেনে নিয়ে চলে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানানোর জন্য। সাহাবীরা এমন পাগল হলেন, যার যা ছিল সেখান থেকে এগুলো এনে রাসূলের কদমে হাজির করলেন। জোরে বলেন মারহাবা। সুন্দর একটা মসজিদ বানাইলেন আমার নবীজি। কার ঘর? সর্বপ্রথম হিজরত করে কার ঘর বানাইলেন? আজকে দরমণ্ডলের জমিনে, আজকে এই জমিনের মধ্যে মসজিদের কাজ, মেম্বার ভাঙবে। এখানে মেম্বারের জন্য আপনাদের কোনো দরদি বান্দা যদি থাকেন যে আমি এই মেম্বারটা আমি করে দিব, এই মেম্বারটা করার মতো অনেকেই লোক আছেন, যে মেম্বারে যে খরচটা হবে সারা এই মসজিদটা যতদিন থাকবে, ইমাম সাহেব ওই মেম্বারে খুতবা দিবে, ইমাম সাহেব ওই মেম্বারে বসে খুতবা দিবে, ইমাম সাহেবের মধ্যে নারায়ে নামাজ পড়বে, মসজিদ আজান দিবে। কিয়ামত পর্যন্ত সদকায় জারি হিসেবে কোনো দরদি বান্দা থাকেন যে আমি মসজিদের মেম্বারটুকু আমি একা করে দিব, হয়তো 1 লাখ লাগবে, হয়তো 50,000 লাগবে, কোনো দরদি বান্দা আসেন করে দেওয়ার মতো? খালি মেম্বার হবে, তাই না ভাই? খালি মেম্বার কি হবে? মসজিদের মেম্বারটা হবে খালি। মেহরাবটা ভাঙবে, ব্যাংকে গড়বেন। কত টাকা খরচ হইতে পারে? মারহাবা, 2.5 লক্ষ টাকা মাত্র। 2.5 লক্ষ টাকা আপনারা একজন দেওয়ার মতো হয়তো নাই মনে হয়, 2.5 লাখ টাকা হবে। তো এইটা আপনারা ভাগাভাগি করে নিলে সবচেয়ে বেশি হবে। কোন দরদি বান্দা আছেন পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের নামে মসজিদ আল্লাহর ঘরের জন্য কোন দরদি বান্দা আছেন যে আমি 50,000 টাকা আল্লাহর ঘরের মসজিদের জন্য আমি দিব? কোন দরদি আছেন বাবা? 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা হয়তো কেউ পারবেন না। তবে আমার মন বলে এই পাগলগুলো পারবে, যাদের জমিনের মধ্যে আল্লাহকে যারা ভালোবাসে। এই বান্দা তো আল্লাহর হয়ে গেছে, এই জমিন যা কিছু আছে সবই তো আল্লাহর দিয়া দিছে। কোন দরদি আছেন 50,000 টাকা দেওয়ার মতো? কোন বাবা আছেন? একটু হাতে উঠাইলে আমি খুশি হব। একটু যখন কাজ শুরু হয় তখন দিবেন। আমার আব্বারা আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। কোন দরদি আছেন? আমার বাজানরা যারা আছেন এখানে নাম লেখাইছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন, আল্লাহর ঘরের জন্য দয়া করে কেউ 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা আগে কে বলবেন একটু ডাক দে, বা যা পারবেন ইমানি। আমি 50 দাবি করেছি, আপনি 50 না পারলে 40 দেন, 40 না পারলে 30 দেন, 30 না পারলে 20 দেন, 20 না পারলে 10 দেন, 10 না পারলে 5 দেন। একটু দরদি বান্দা হাত উঠাই বলেন। কেউ নাই? আল্লাহ মুহাম্মদ ইমন মিয়া 5,000 টাকা মসজিদের জন্য দান করলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। কত টাকা কত বিফলে চলে যায়। তোমার গোলাম ইমন মিয়া 5,000 টাকা লেখাইলো মসজিদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। আল্লাহ অভাবে দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। ডানাতে আমলনামা দিয়ে তুমি একটা জান্নাত বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ মুহাম্মদ ফুলন মিয়া কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমিও আমার, আল্লাহ এই জমিনটাও তোমার, এই মাহফিলটাও তোমার। ফুলন ভাই বড় আশা করে 5,000 টাকা লেখাইল। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। অভাবে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও রব্বুল আলামিন। কত টাকা বিফলে চলে যায়। আল্লাহ করোনা ভাইরাসের একটা টিকার দাম আল্লাহ 4,500 টাকা। আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, হাসপাতালে নিও না, জেলখানায় নিও না, কঠিন ব্যাধি দিও না। ডানাতে আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাই নাম কি? আল্লাহ আমির ভাই, আশিক মানুষ, কথা বলতেছিলাম দেখছি আশিক মানুষ। আল্লাহ আমিরুল ইসলাম আমির ভাই হামিদ মিয়া 2,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
আল্লাহ তুমি মসজিদের মধ্যে এই মসজিদের মেম্বার বানানোর জন্য আমার ভাই বড় আশা করে 2,000 টাকা নগদ দান করলো, কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সময় সমাধান করো, রাতে আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। ভাই মাইক এই দিকে বন্ধ করেন না, বন্ধ ওই দিক দেন, মানুষ দেখতে দেন, হাত উঠালে দেখা যায় না, বাতি ঘুরাই দেন। মার হাবারটা মা পাইছি রে আল্লাহ। পারভেজের মেয়ে এই বিবি জুয়েনা, আল্লাহ জুয়েনা আক্তার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ একজন জনম দুঃখিনী মা কোন আশা করে নিয়ত করেছে আল্লাহ জুয়েনা খাতুন, আল্লাহ তুমি তারে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, অভাবের দরজা বন্ধ করে দাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, না আমল নামা দিয়া তুমি একটা জান্নাত দিও মা। ফাতেমার সঙ্গে জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আব্বারে যা সবাই থাকবে, কেউ যাবে না, সবাই আপনার এলাকার মানুষ ভালো। মোহাম্মদ দুলাল মিয়া, আমি আসার পর দেখছি পাগলগুলো এরা তাবারকের আশায় রয়েছে, তা পাগলগুলো যেভাবে বসে রয়েছে ওয়াজ খাওয়া নেওয়ার জন্য বাড়ি বসে আছে পাগলগুলো। কি নাম? আল্লাহ মোহাম্মদ দুলাল মিয়া 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, রাতে আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। ভাই বন্ধ করো নেড়ে, সামনে আসেন। আলমগীর বার হোসেন, আলমগীরের ছেলে শাহ আলম মিয়া, আল্লাহ কত আল্লাহ মার হাবা। আর একটা আমার বাবা পাইছি শাহ আলম মিয়া 10,000 টাকা জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো। আল্লাহ এক বোনে দিছে 10,000 আর এক ভাই দিছে 10,000, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দরজা বন্ধ করে জিকারা দরজা খুলে দাও, রাতে আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। কি নাম? রুকুমিয়া, মোহাম্মদ রুকুমিয়া, আল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ সব সময় সমাধান করো, আল্লাহ রুকু ভাইয়ের কবুল করে নাও, মসজিদের দানের খাতিরে মালের বৃদ্ধি করে দাও, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, ডানাতে আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। মোহাম্মদ সায়েদ মিয়া 3,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো, অবৈধ দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, আল্লাহ কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করে না, তা আমল নামা দিয়ে তুমি জান্নাত দান করো, জোরে বলেন আমিন। বাইরে 5,000 টাকা, 2,000, 10,000, একটু হাতটা উঠান না, যখন কাজ শুরু হয় তখন দিবে, একটু হাতটা উঠান। কি নাম? আল্লাহ আসিফ আলী ভাই, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, উনি মা বাবার জন্য 5,000 টাকা দান করেছেন। মাও নাই রে, বাবাও নাই রে, আল্লাহ জগতে মাও নাই রে, বাবা নাই রে, আল্লাহ জগতে কে বুঝিবে মনের দুঃখ সংসারে, কে বুঝিবে মনের কষ্ট জগতে, যে ঘরে রাখছি মাকে আল্লাহ শুয়ায়ে, যে ঘরে রাখছি বাবাকে শুয়ায়ে, আর আসবে না কোনো দিনে জগতে, মায়ও নাই রে, বাবাও নাই রে সংসারে, মায়ও নাই রে, বাবা নাই রে, আল্লাহ সংসারে কে বুঝিবে মনের কষ্ট জগতে। আল্লাহ আমার আসিফ ভাইয়ের আল্লাহ করবে কুরাব্বাও নাই, মাও নাই, দরদি আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, জীবনের সব গুনাহ মাফ করে দাও, না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন।
মোহাম্মদ তাহির মিয়ার ছেলে খাইম মিয়া 5,000 টাকা। আল্লাহ তাহের মিয়া সাহেবের ছেলে কায়ুম মিয়া আল্লাহ আব্দুল কায়ুম সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আব্বা মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। কি নাম? আলী হোসেনের আম্মা। আলী হোসেনের আম্মা 1,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও না, তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। মোহাম্মদ সুলমান মিয়া 10,000 টাকা। মোহাম্মদ সুলমান। মারহাবা বলেন আল্লাহ। জনাব মোহাম্মদ সুলমান খান আল্লাহ সুলমান মিয়া 10,000 টাকা, জোরে বলেন মারহাবা আল্লাহ। আল্লাহ আমার সুলমান ভাইকে কবুল করে নাও, কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবিত মুর্দাদেরকে মাফ করে দাও আল্লাহ। না তামল নামা দিয়ে অভাবের দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। ফামিলা বেগম 5,000 ফামিলা। আল্লাহ আমার এক মা জননী আল্লাহ ফামিলা বেগম আল্লাহ 5,000 টাকা আল্লাহ তুমি